প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশন কর্তৃক যে বক্তব্য এসেছে সেই নিয়ে দুটি কথা বলতে চাই। যে ভোটার প্রতি 10 টাকা একজন প্রার্থী খরচ করবেন, এটার কোনো ক্রাইটেরিয়া কোন স্কেলিং এ এটা আমার বোধগম্য নয়। আমি যেটা মনে করি, নির্বাচন কমিশন যেই কাজটা করতে পারেন সেই কাজটা হলো একটা আসনে যে কয়জন প্রার্থী হবেন প্রত্যেক প্রার্থীর ছবির সামনে তার মার্কা, স্বতন্ত্র হলে স্বতন্ত্রের মার্কা, এবং একটা পোস্টার, সেটা সরকারিভাবে নির্বাচন কমিশন করবেন। নির্বাচনে অবৈধ টাকার মালিকদের প্রবেশাধিকার যেন না করতে পারে, পার্লামেন্ট যেন ব্যবসায়ীদের ক্লাবে পরিণত না হয়, দুর্নীতি লুটেরা অবৈধ টাকার মালিকরা যেন কোন রকম বাধাগ্রস্ত না করতে পারে, জনগণকে বিভ্রান্ত করতে না পারে, তার জন্য প্রতিটি ইউনিয়নে একটা করে এবং পুরো কনস্টিটুয়েন্সি, পুরো নির্বাচনী আসন মিলিয়ে সর্বশেষ একটা সমাবেশ, একই মঞ্চ, সেই মঞ্চে সব কয়জন প্রার্থী বক্তব্য দেবেন। পৃথক পৃথক সমাবেশের যে কোটি কোটি টাকা খরচের যে বিষয়টা আসে, আপনার শোডাউন করার, মাইকিং করার, পোস্টারে পোস্টারে পুরো দেশকে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসার জন্য, সৎ দুর্নীতিমুক্ত রাজনীতি শুরু করার জন্য, রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার জন্য, রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করার জন্য। কারণ যে সমস্ত প্রার্থী 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা নির্বাচনে খরচ করেন, পরবর্তী সময়ে তারা দেশের মানুষের উপর থেকে লুটপাট করে সেই টাকা 100 গুণ বেশি আদায় করে নেন। নির্বাচন করতে যদি টাকার সমস্যা না হয়, তাহলে সৎ লোকেরা এগিয়ে আসবে, সৎ প্রার্থী নির্বাচন করবে। আর যদি নির্বাচন করার জন্য কোটি কোটি টাকার, শত শত হুন্ডা, লাখ লাখ গুন্ডা, কোটি কোটি টাকা, প্রাডো গাড়ি ইত্যাদি এইসবের ব্যবস্থা থাকে, শোডাউনের ব্যবস্থা থাকে, আলাদা আলাদাভাবে আগের মতো, আগের যেসব প্রক্রিয়া, সেসব প্রক্রিয়ার মতো, তাহলে কোনো ভদ্রলোকের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। যেমন ধরুন, আমি সারা জীবন রাজনীতি করেছি, প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তো আমি তো ব্যবসা করি নাই, আমি তো কোটি কোটি টাকা কামাইতে পারি নাই, আবার চাঁদাবাজিও করি নাই, দুর্নীতি করার তো প্রশ্নই উঠে না। আমি নির্বাচনে প্রার্থী হলে আমি একজন অবৈধ ব্যবসায়ীর সাথে অবৈধভাবে টাকা কামিয়ে কালো টাকার মালিকের সাথে যদি আমাকে প্রতিযোগিতা করতে হয়, আর মানুষ যদি টাকার দিকে দাবিয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমাদের যে পরিবর্তিত রাজনৈতিক নতুন বাংলাদেশ, আমাদের যে পরিবর্তিত রাজনীতির দাবি, সময়ের দাবি, সময়ের আহ্বান, আমাদের দেশকে একটা পরিবর্তিত রাজনৈতিক আবহাওয়া তৈরি করা, জাতিকে একটা পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থায় নিয়ে যাওয়া, এই সব কিছুই বিফল হবে যদি আমরা নির্বাচনে কালো টাকার ব্যবহার এবং ব্যবসায়ীদেরকে এবং সন্ত্রাসী চাঁদাবাজদেরকে বিভিন্নভাবে সমাজের মানুষের কাছে ঘৃণিত, ধিক্কৃত, সমাজের মানুষের উপরে অপকর্ম করেছেন, দেশের উপরে লুটতরাজ করেছেন, অপকর্ম করেছেন। এইরকম প্রার্থীদেরকে যদি
মনোনয়ন দেয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই ব্যাপারে বারবার বলেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন, রাজনৈতিক দলকে, রাজনীতিকে টাকা কামানোর মেশিন হিসাবে ব্যবহার করতে দেয়া যাবে না। রাজনৈতিক দল, রাজনৈতিক পদবি দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, জবরদখল এইসব যারা করবেন, ইতিমধ্যে সহস্রাধিক লোককে আমাদের নেতা বহিষ্কার করেছেন। এ ব্যাপারে আমি অতীতেও বলেছি। তো শুধু বহিষ্কারের ক্ষেত্র নয়, এমন অনেক আছে যাদের ইতিহাস আমরা খুব কম জানি, যাদের কেলেঙ্কারির ইতিহাস আমরা অনেকেই জানি না। তারাও লুকিয়ে আছেন আমাদের মধ্যে। সৎ, ত্যাগী, নির্লোভী, ব্যক্তিগত সুখ ভোগ বিলাসকে যারা দূরে রেখে শুধুমাত্র জনগণের খাদেম হিসাবে, শুধুমাত্র জনগণের সেবক হিসাবে কাজ করবেন, তাদেরকে চিহ্নিত করে এলাকায় পাঠান, তাদেরকে সংকেত দিয়ে দিন। এবং যারা এমপি হলে পরে বা জনগণের কোনো জায়গায় নির্বাচিত হতে পারলে জনগণের মাথা ফাটিয়ে জনগণের অর্থ লুণ্ঠন করবেন, ওই জনপদকে বিপদগামী করবেন, সেই সমস্ত লোককে দল থেকে চিহ্নিত করে দূরে রাখুন। এবং জনগণের আস্থা বিশ্বাসেতে বাড়বে। আমি বিশ্বাস করি আল্লাহ পাক রাব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের প্রতি এবং ওনার প্রতিষ্ঠিত দলের প্রতি আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমত আর রয়েছে। এবং আমাদের মধ্যে বিগত দিনে জামাতের কিছু লোক ঢুকে পড়েছিল, তারাই 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন অপকর্ম করে আমাদের উপরে, আমাদের দলের উপরে তার দায়িত্ব চাপিয়ে দিয়ে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন। তারাও সেই চেষ্টায় বিফল হয়েছেন ইনশাআল্লাহ। জনগণ জানে, যারা সত্যিকার অর্থে ছাত্রদল করেছেন, যুবদল করেছেন, মনে প্রাণে বিএনপি করেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেন, লালন করেন, পালন করেন, তারা কখনো দুর্নীতিবাজ হতে পারেন না, চাঁদাবাজ হতে পারেন না, তারা কখনো জবরদখল করতে পারেন না। যারা বাহির থেকে আসছে বিভিন্ন সময়ে 90 থেকে শুরু করে আগে পরে, এবং বিশেষ করে জামাত নেতাদের বিচার, তথাকথিত বিচার শুরু হওয়ার পর, জামাত যখন নিষিদ্ধ হওয়ার ওই সময়ে তাদের একটা অংশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগে গিয়েছেন, সেখানে হেলমেট বাহিনী হয়ে আমাদের উপরে আঘাত করেছেন। আরেকটা অংশ আমাদের ভিতরে ঢুকেছেন, যারা 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন অপকর্মের সাথে, চাঁদাবাজি থেকে শুরু করে, আর তাদের উপরের নেতারা সর্বোচ্চ মহলে হাসপাতাল দখল, ব্যাংক দখল, সচিবালয়ের বড় পদ দখল, বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর ইত্যাদি। অথচ সমস্ত চাঁদাবাজির দায়িত্ব, সমস্ত কেলেঙ্কারি দায়িত্ব বিএনপির কাঁধে চাপাচ্ছেন। তারাই আবার বড় গলায় বলছেন যে স্বৈরাচার তাড়িয়েছি, চাঁদাবাজ তাড়িয়েছি। কিন্তু আমরা যদি ঠিকমতো কাজ না করি তাহলে ক্ষমতা কারা আসবে আবার? আপনারা কি চান আরেকবার চাঁদাবাজ আসুক, স্বৈরাচার আসুক? অর্থাৎ বিএনপিকে ইঙ্গিত করে শফিক সাহেবেরা এই জাতীয় বক্তব্য দেন। অত্যন্ত অত্যন্ত দৃঢ় চিত্তে সতর্ক করে দিচ্ছি, 71কে বাংলাদেশের মানুষ ভুলে নাই। আপনারা সর্বশেষ চেষ্টা করেছেন 71কে ভুলিয়ে দিতে,
47কে আনতে, 24কে সামনে আরো বড় করতে। 24-এর সৈনিক আমি নিজেও, আমার পুরো পরিবার, আমার বাচ্চারা, সারা বাংলাদেশের মানুষ। 71-এ যেমনি সমগ্র বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত অংশগ্রহণ করেছিল, 24-এর জুলাই আগস্ট আন্দোলনেও ঢাকা শহরের কোনো ঘরে মানুষ ছিল না, সবাই রাস্তায় গিয়েছিলেন, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। কাজে 24কে যেমনি ভাবে আমরা কাউকে এককভাবে হাইজ্যাক করতে দিতে পারি না, আবার 71কে কেউ মুছে দিক সেটাও আমরা চাই না। 47কে সামনে আনতে চান, কি বলে, কোন মুখে? আজকে জনগণের কাছে আমি একটা কথা পরিষ্কার করি, 47 সালে যখন লর্ড মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে জওহরলাল নেহেরু, কায়েদে আজম জিন্না সহ যখন দেশ বিভাগের প্রস্তুতি চলছিল, পাকিস্তান এবং ভারত বিভক্ত হওয়ার, স্বাধীন হওয়ার প্রস্তুতি লগ্নে, সেই দিনও জামাত নামক এই দলটি, আমি ইসলাম শব্দটাকে ব্যবহার করে ইসলামকে অপমানিত করতে চাই না, কারণ যারা জামাত করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই জামাতি চক্র সেই 47 সালেও পাকিস্তানের 47-এর স্বাধীনতার বিরুদ্ধে বয়ান করেছিলেন, আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, পাকিস্তান যেন ভারত থেকে স্বাধীন হতে না পারে, মুক্ত হতে না পারে। তার মানে কি, 71-এর যারা রাজাকার, আলবদর শামস, 47-এ তারা একই চরিত্রের অধিকারী। অতএব তারা 71কে ভুলিয়ে দিয়ে 47-এর সামনে আনবেন কোন গলায়, কোন মুখে, কোন চোখে? ইতিহাস থেকে শিক্ষা নিতে বলবো তাদেরকে। আর প্রিয় শ্রদ্ধাভাজন দর্শক এবং সম্মানিত দেশপ্রেমিক নাগরিক, আপনারা মনে রাখবেন, 71-এ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষের উপরে পৈশাচিক অত্যাচার করেছেন, একইভাবে 47-এ পাকিস্তান স্বাধীনতার সময়ও এই জামাত একই কাজ করেছিলেন। অতএব তারা 71-এ তাদের অবস্থান যা, 47-এ তাদের অবস্থান একই। অতএব তারা 71কে মুছে ফেলে 47কে সামনে এনে 24কে আয়না বানাবেন, 24কে হাইজ্যাক করবেন, এই সুযোগটা কোথায়? 24-এর মূল মাস্টার মাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বৈষম্য আন্দোলন ছেড়ে চলে যাওয়ার পথে, তখন ছাত্রদলের অচেনা, অবিখ্যাত ছাত্রদলের কিছু বলিষ্ঠ কর্মী তারেক রহমানের ঘোষণা পেয়ে, এক দফার ঘোষণা পেয়ে তারা আওয়াজ তুললেন, এক দফা এক দাবি।